নমস্কার, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। এতদিন আপনারা দেখে এসছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগের ডে স্পেশাল ব্লগ আর ডে স্পেশাল কুকিং ভিডিও। আজ থেকে আর ডে স্পেশাল ব্লগ নয়, আজ থেকে থাকবে ডেলি লাইভ ব্লগ আর থাকবে কুকিং ভিডিও। এই সব কিছুর ভিডিও পেতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। আজ রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভগবান মহাপ্রভুর একটি ভোগের রেসিপি। 56 ভোগের একটি ভোগ সাকেরা। এই সাকেরার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজ আমি বানাচ্ছি সাকেরা। আপনাদের সঙ্গে এই ভোগের রেসিপি শেয়ার করতে চলেছি। গুটি কয়েক উপকরণ দিয়ে আপনারাও কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সাকেরা ভোগটি। এই সাকেরা বানাবার জন্য আমাদের লাগছে কুমড়ো, লাগছে নারকেল, লাগছে পাকা তেঁতুল, সাদা তিল, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর লাগছে ঘি। এই রান্নাটি পুরোটাই হয় গুড় দিয়ে, কিন্তু গুড়ের পরিবর্তে আমি এখানে চিনি ব্যবহার করছি। আর এই পুরীর মন্দিরে এই ভোগটা হয় রক সল্ট দিয়ে বা সন্দক লবণ দিয়ে। আমি এখানে এমনি ঘরোয়া যে নুন থাকে সেই নুন ব্যবহার করছি। এইটুকুন শুধু পরিবর্তন আছে, তাছাড়া সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমে একটা বাটি নিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। এবার ওই জলের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিনি। এই রান্নাটা পুরোটাই গুড়েতে হয়, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে নিচ্ছি পাকা তেঁতুল। সব কিছু দিয়ে জলটা একটুখানি চামচে দিয়ে নাড়িয়ে নিয়ে পাকা তেঁতুলগুলো জলের মধ্যে ভিজতে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। প্রথমেই খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে কুমড়ো। খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজে এরকম কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিতে হবে কুমড়ো। এই যে এরকম ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন, খুব বড় নয়, এরকম ছোট ছোট করে কুমড়োগুলোকে কুটে নিয়েছি। মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগের বেশিরভাগ ভোগেতেই নারকেলের ব্যবহার আছে। এই ভোগেও লাগবে নারকেল, তাই কুড়ে নিচ্ছি নারকেল। এবার এই কুমড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। কুমড়োটার মধ্যে নুন আর হলুদ দিয়ে এইভাবে ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবার ঘিটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো। দিয়ে কুমড়োগুলো একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে জলেতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা একটা ছাঁকনির মাধ্যমে তেঁতুলগুলো ছেঁকে নিচ্ছি। এইভাবে একটু চটকে নিয়ে রসটা সব বার করে নিচ্ছি। দেখুন কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা কুমড়োর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে তেঁতুলের যে জলটা করে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা, নুন আর চিনি দিয়ে বানিয়ে রেখেছিলাম তেঁতুলের জল। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি কুড়ে রাখা নারকেল। সব কিছু দিয়ে এটাকে মাখো মাখো করে নিতে হবে ফুটিয়ে। এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন কনসিস্টেন্সিটা একদম গাঢ় গাঢ় হবে, একদম থকথকে মতন। যদি আপনারা মনে করেন যে নুন বা মিষ্টি কম বেশি হয়েছে, দিয়ে নেবেন। আমার সব ঠিকঠাকই আছে। আমি তেঁতুলের সঙ্গে একবারে নুন আর মিষ্টি দিয়ে নিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে দিচ্ছি না। দেখুন একদম থকথকে হয়ে গেছে। এই অবস্থায় ছড়িয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই তৈরি আজকের রেসিপি সাকেরা। এইভাবে আপনারাও বানিয়ে খুব সহজেই ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করতেই পারেন। তা বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন ও পাশে থাকবেন। আপনারা যদি ডেলি লাইভ ব্লগের পাশাপাশি ট্র্যাভেল ভিডিও আর মাইথোলজিক্যাল টিপস অ্যান্ড স্টোরি জানতে চান, আজ
আজই সাবস্ক্রাইব করবেন আমার আর একটি চ্যানেল আলাপনস ডায়েরি। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরি আর জিকোস কিচেন অ্যান্ড ব্লগ।